যার নাম হচ্ছে অঙ্কিত যাদব। সেই অঙ্কিত যাদব এখন কোথায়? এত বড় ঘটনা ঘটে গেল, সেই অঙ্কিত যাদবকে পাওয়া যাচ্ছে না কেন? আমি দাবি জানাচ্ছি সেই অঙ্কিত যাদবকে সামনে নিয়ে আসা হোক। সে বেআইনিভাবে সে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং এখানকার এসএসসি জিডি সে পরীক্ষা দিতে এসেছিল। হ্যাঁ, যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে দিতে পারে। শুভেন্দুদা আরেকটি কথা বলেছেন যে বিহার বাংলারই একটা অংশ, পার্ট ছিল, একটা অংশ ছিল। আমিও আপনার এই কথাকে সম্মান জানাচ্ছি যে ছিল। অবশ্যই আমরা সব রাজ্যের মানুষ সমান অধিকার আছে, কিন্তু এসএসসি জিডির পরীক্ষার ক্ষেত্রে এটা জানার বিষয় আছে, প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা কোটা আছে। বিহার রাজ্যের ছাত্র বিহার রাজ্যের ডোমিসাইল, ওখান থেকেই সে পরীক্ষা দেবে। পশ্চিমবঙ্গের রাজ্যের এখান থেকেই দেবে। যার জন্যই তো পশ্চিমবঙ্গে কাট অফ কম, বিহারে কাট অফ বেশি, আসামে কাট অফ কম, উত্তরপ্রদেশে কাট অফ বেশি। এইভাবে এসএসসি জিডি বিষয়টাকে, এসএসসি জিডির পরীক্ষা সিএপিএফ বিষয়টিকে ভাগ করে দেয়। আমি যদি ভুল বলে থাকি, আপনি তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুদা, আপনি বিষয়টি আপনি জেনে নিন, সিএপিএফ এর কাছে জেনে নিন, সিবিআইয়ের কাছে জেনে। বিহারের অঙ্কিত যাদব, বিহারের যে দুজন ছাত্রদের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হেনস্থা করা হয়েছিল, সেই ঘটনার বিষয়ে গতকালকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার বক্তব্য রেখেছেন। আমি শুভেন্দুদার বক্তব্যের তিনটে জায়গা বক্তব্য আমি তুলে ধরবো এবং তার বিষয়ে আমি কিছু বক্তব্য রাখবো। সেই বিষয়ে প্রথম নাম্বার হলো যে অঙ্কিত যাদব, বিহারের সেই ছাত্ররা এসএসবি নামক কোনো পরীক্ষা দিতে আসেনি, যেটা শুভেন্দুদা বলেছেন। তারা এসেছিল এসএসসি জিডির পরীক্ষা দিতে। নাম্বার ওয়ান, এটা গেল। এবার দু নম্বর কথা হচ্ছে, আমাদের রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দুদা বলেছেন যে অঙ্কিত যাদব এবং সেই ছাত্ররা পশ্চিমবঙ্গে এসেছিল, তারা যদি ফেক ডোমিসাইল বা জাল সার্টিফিকেট নিয়ে এসেছিল, তার জন্যে প্রশাসন রয়েছে, প্রশাসন অ্যাকশান নিত বা অ্যাকশান নেবে। সেটা ভুল করা হয়েছে, মানে যারা হেনস্থা করেছে তারা ভুল করেছে। আমি শুভেন্দুদার এই কথাকে সমর্থন জানাচ্ছি সম্পূর্ণভাবে এবং সম্মান জানাচ্ছি তার এই বক্তব্যে। তার সাথে সাথে এই বক্তব্যের জের নিয়ে আমি আরেকটি বক্তব্য তুলে ধরছি যে আমি বিষ্ণু চৌধুরী, আমি এই ঘটনাগুলো, এই ফেক ডোমিসাইল এবং জাল সার্টিফিকেটের বিষয় নিয়ে, একদম সম্পূর্ণ এই সেম বিষয়টা নিয়ে আমি প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন তো কোনো অ্যাকশন তো নেয়নি। আমি এই ঘটনার একদিন আগেও প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। আমি এই ঘটনা ঘটার দুদিন আগেও প্রশাসনকে জানিয়েছি, আমার কাছে প্রমাণ রয়েছে, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। আমি রাজ্য পুলিশকে জানিয়েছি, আমি নবান্নে জানিয়েছি, আমি ভারত সরকারকে জানিয়েছি, আমি রাজ্য সরকারকে জানিয়েছি, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। উপরন্তু দেখতেই পাচ্ছেন যে অঙ্কিত যাদবের বিষয়টি কিভাবে সামনে এলো। ফেক ডোমিসাইল নিয়ে তারা ভারতবর্ষের প্যারামিলিটারি পোস্টের ভিতর ঢুকে যাচ্ছে, যা জাতীয় নিরাপত্তার সাথে ভয়ঙ্কর বিপদ। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎগুলো নষ্ট করছে। আজকে এই অঙ্কিত যাদব এই ঘটনার মাধ্যমে সামনে এলো, সে যে পরীক্ষাটা দিতে পারেনি, তার কারণ, তার দরুন পশ্চিমবঙ্গের কোনো এক ছাত্রের ভবিষ্যৎ কিন্তু রক্ষা পেল। কারণ সে যদি চাকরিটা পেত, তাহলে পশ্চিমবঙ্গের কোনো ছাত্রের চাকরিটা সে চুরি করে নিয়ে যেত। আমি সেই অঙ্কিত যাদবের উদ্দেশ্যে বলছি, কোথায় সেই অঙ্কিত যাদব? আমি বিষ্ণু চৌধুরী, আমি চ্যালেঞ্জ করছি, সেই অঙ্কিত যাদবকে সামনে নিয়ে আসা হোক, সেই অঙ্কিত যাদবের সার্টিফিকেট সামনে নিয়ে আসা হোক, সে অন্যায় করেছে কিনা। তাকে যে হেনস্থা করেছে তাকে তো পশ্চিমবঙ্গের পুলিশ অ্যারেস্ট করেছে, এবার বিচারাধীন বিষয়টা, এবার সে কোর্টের বিষয়, এবার কোর্ট মহামান্য আদালত তাকে বিচার করবে সেই বিষয়। কিন্তু অঙ্কিত যাদব কোথায়? সে কোথায় উধাও হয়ে গেল? আমি প্রশ্ন করছি, সেই অঙ্কিত যাদবকে সামনে নিয়ে আসা হোক। তার সাথে সাথে আমি এও প্রশ্ন করছি যে 2021, 22, 23 সালে এই এসএসসি জিডির পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রদের প্রাপ্ত বরাদ্দ, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রদের কোটার চাকরিগুলো, হাজার হাজার চাকরি চুরি হয়ে গেছে। সেই চাকরিগুলো সিবিআই তদন্ত চলছে এবং সেই চাকরিগুলোকে সিএপিএফ মানে এসএসসি জিডির যে পরীক্ষা নেয়, তারা সেই সব ছাত্রদের বাতিল করছে। সেই সম্পূর্ণ সেই সব ছাত্ররা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারের ছাত্র। তারা পশ্চিমবঙ্গের ছাত্রদের চাকরিগুলো চুরি করে নিয়ে চলে গেছিল, তাদের চাকরিগুলোকে বাতিল করা হচ্ছে। তাহলে এবার আমার শুভেন্দুদার কাছে আমার প্রশ্ন, যে আপনি না জেনে শুনে আপনি কেন এই বিষয়ে মন্তব্য করতে গেলেন? আপনার মন্তব্য করাটা উচিত হয়নি, কারণ এই বিষয়টি আগে জানতে হবে। হ্যাঁ, আপনি বলেছেন যে হেনস্থা করা হয়েছে অঙ্কিত যাদবকে, সেটা কারোর আইনের মধ্যে আসে না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি তার সাথে এও বলেছেন
যে যদি সে অন্যায় করছে, ফরজারি করছে বা জাল সার্টিফিকেট বানাচ্ছে, সেই বিষয় নিয়ে প্রশাসনকে জানাতে। তো আমি বিষ্ণু চৌধুরী, আমি প্রশাসনকে তো জানি যে প্রশাসন অ্যাকশন নেয়নি কেন, সিবিআই অ্যাকশন নেয়নি কেন, প্যারামিলিটারি ফোর্স অ্যাকশন নেয়নি কেন, রাজ্য পুলিশ অ্যাকশন নেয়নি কেন। আমার কাছে প্রমাণ আছে, আমি জানিয়েছি প্রশাসনকে, আমি তো আইন মেনে কাজ করছি, আমি তো আইন হাতে তুলে ধরিনি। যেদিন এই ঘটনা ঘটে 24 তারিখ, তার একদিন আগে 23 তারিখে আমি সিবিআইকে জানিয়েছি, 22 তারিখেও আমি সিবিআইকে জানিয়েছি, আমার কাছে প্রমাণ রয়েছে, প্রমাণ দেখতে চাইলে আমি দেখাবো। কিন্তু প্রশাসনের দিক থেকে কোনো অ্যাকশন নেয়নি। এবার আপনার কাছে আমার প্রশ্ন, যে প্রশাসন যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে দেশের সুরক্ষার স্বার্থে এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের চাকরিগুলোকে রক্ষা করার স্বার্থে আমি কি করব? আপনি আমাকে পথ খুঁজে দিন। আইন মেনে আমি কলকাতা হাইকোর্টে গেছি, আমি কলকাতা হাইকোর্টে গিয়ে কোনো আমার উকিলবাবু ধরার ক্ষমতা নেই, আমি আর্থিকভাবে দুর্বল, তাই আমি নিজে ইন পার্সন হয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে দ্বারস্থ হয়ে আমি সম্পূর্ণ তথ্য প্রমাণ দিয়ে জানিয়েছিলাম 1 বছর আগে 2023 সালের জুন মাসে। মহামান্য কলকাতা হাইকোর্ট আমার বক্তব্যকে শুনে, আমার অভিযোগকে শুনে, তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের সিআইডি এবং ভারতবর্ষের 1 নম্বর তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে প্রাথমিক তদন্ত করিয়ে তিনি জানতে পারেন যে আমার অভিযোগ সত্য, এবং সিবিআই সেখানে রিপোর্টে বলেছে যে হাইকোর্টকে, মহামান্য কলকাতা হাইকোর্টকে সিবিআই জানিয়েছে যে আমার অভিযোগের ভিত্তিতে 4 জনকে তারা চিহ্নিত করেছে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তারা ইল্লিগালিভাবে, বেআইনিভাবে তারা পশ্চিমবঙ্গের রাজ্যের কোটা চাকরি চুরি করেছে। তাহলে আপনি শুভেন্দু দার সাথে সাথে আমি সারা বাংলার মানুষকে, সারা ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে জানাচ্ছি যে এত বড় একটা নিয়োগ দুর্নীতি হচ্ছে, এই নিয়োগ দুর্নীতির বিষয়ে কেউ মুখ খুলছে না, কিন্তু একটা ঘটনা